এর আগের বারে আমার আরেকটা বিড়াল ছিল হুরায়রা, ওকেও আমি আলতা করাইছিলাম। তো ওই ভিডিওটা আপলোড করার পরে দেখছিলাম যে ওই ভিডিওতে অনেকেই নেগেটিভ কমেন্ট করছিল, বাট ওইটা নিয়ে পরবর্তীতে আমি আর ভিডিও বানানোর সময় পাই নাই। তো আবার হচ্ছে আমার আরেকটা বিড়ালকে আজকে আলতা করাইতে নিয়ে আসছি, তাই ভাবলাম আপনাদেরকে কিছু কথা বলি। আসলে বিড়ালের আলতা করাটা তখনই প্রয়োজন হয় যখন আমরা জানি না যে বিড়াল প্রেগনেন্সির কতদিন চলতেছে বা কোনো প্রবলেম চলতেছে কি না। এই কারণে আসলে ওটা জানার জন্যই মূলত বিড়ালকে আলতা করানো হয়। তো আমার এই বিড়ালের প্রেগনেন্সি আমি জানতাম না কতদিনের আর কি, এই জন্য ওকে আলতা করাইতে নিয়ে আসছে, এটা জানার জন্য যে ও বেসিক্যালি কতদিনের প্রেগনেন্ট। এখন আবার অনেকেই বলবে যে কতদিনের প্রেগনেন্ট এটা আবার জানার দরকার কি, সময় হলে ঠিকই বেবি দিবে। আসলে পার্সিয়ান বিড়ালের ক্ষেত্রে এমনটা হয় না, ওদের সময় হলে ওরা বেবি দেয় না। পার্সিয়ান বিড়ালদের অনেক ধরনের প্রবলেম হয়, একটুখানি ভুলের জন্য কিন্তু বিড়ালটার জীবন চলে যেতে পারে। তো আমরা যদি একটু সাবধান থাকি, এতে করে যদি আমার বিড়ালটা বেঁচে যায় এতে তো ক্ষতির কিছু নেই, তাই না? তো আপনারা যারা এই জিনিসটাকে নেগেটিভভাবে নেন আজকের ভিডিওটা তাদের জন্য, আশা করি বুঝতে পারবেন বিষয়টা।